আচ্ছা, মুনাজেরার কোন কিতাবের মধ্যে লেখা আছে যে যদি ফলোয়ার 40-50 হাজার না থাকে তো ওর সাথে বসা যাবে না? এই রুলস, এই নিয়ম বিমল দাসের বেটা তৈরি করেছে, জঘন্য বিধান। এটা নবীও করেনি, সাহাবীও করেনি। কথা বুঝতে পারছেন? এটা কোন সাহাবী নবী তৈরি করেনি, এই রুলস ওরা ঘরে তৈরি করেছে। এখন যদি ওর আব্বাকে গিয়ে জিজ্ঞাসা করে যে জাহাঙ্গীর আলম রেজভিকে চিনো, বেরেলভি বেরেলভি বলে, ওকে তো চিনি রে বাবা, কিন্তু ও ফের বলবে যে ওকে অত লোক চিনে না। এটা বাংলাদেশের কোন মৌলবীর সাথে বসেছিল, আলী হোসেন ওসামা না কি নাম, গতবার তারাবিরাতি, তো ওকে বুড়বাক বানিয়ে মনে করছে আমি ছক্কা মেরে দিয়েছি। বুঝতে পারছেন? মুহাম্মদ ইবনে ইসহাক একজন বর্ণনাকারী আছেন, বলছে এটা জাল বর্ণনাকারী। ইমাম মালিক তাকে কাজ্জাব বলেছেন, কিন্তু ইমাম মালিক পরে তওবা করে রুজু করে তাকে আবার তোহফা দিয়ে সহিহ রাবি মেনেছে। জি জি। তো পূর্বেরটা বয়ান করে আলী হোসেনকে গাধা বানিয়ে দিল, গাধা। আর ওরা তো দেওবন্দি, ও যেই ঘাটের লোক এও ওই ঘাটেরই লোক। আমাদের সাথে বসে যেদিন টিকে যাবে সেই দিন মনে করবো যে বাপ কা বেটা। আর আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। এই জন্য বলতে চাই পৃথিবীর মুসলমান, তারা আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখি করেছেন বলে আমাদের সাথে তাদের দুশ্মনী হয়েছে, নচেত হতো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছে হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহর বেয়াদবি নবীর গুস্তাখিকে পছন্দ করে, তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। জি, এটা কোরআন আর নবী পাক বুখারীর হাদিসে বলছেন সাহাবী, ইসলামের সবচেয়ে উত্তম আমল কি? একজন বলছে হুজুর নামাজ, নবী বলছেন না। একজন সাহাবী বলছেন হুজুর জিহাদ, নবী বলছেন না। ইসলামের সবচেয়ে উত্তম আমল হলো, ঈমানের অংশ হলো, তুমি কাউকে বন্ধু করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, কারোর সাথে দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমাদের যদি কারোর সাথে দুশমনি থাকে তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে তার সাথে আমি কেমন করে হাত মিলিয়ে নেব? যাদের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছে তার সাথে কেমন করে গলায় মিলবো? যাদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে তাদের সাথে কেমন করে উঠা বসা করব? যাদের ইমাম ইসমাইল দেহলভী সিরাতে মুস্তাকিম আহলে হাদিস বাইদের ইমাম লিখছে, কি লিখতেছে? নামাজের মধ্যে যদি গরু ছাগলের শরণ চলে আসে, জিনার শরণ চলে আসে, নামাজ সহিহ হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ শরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। আজ পর্যন্ত ইহুদি খ্রিস্টান আমার নবীর ব্যাপারে এগুলো শব্দ লেখেনি। আর আমি একটু কড়া ভাষা বলে কি বলে, জাহাঙ্গীর সাহেবের মুখ খারাপ। সাহাবা ইকরাম কি বলতেন নবীর গুস্তাখকে? আল্লাহ বলছেন উতুল্লিন বাদা যালিকা জানি, নবী তোমার ব্যাপারে উল্টা সিধা বলে, এ হলো জারু সন্তান। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন জারু সন্তান, কেন বললেন? নবীর বেয়াদবি করার কারণে। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো তাদের নোংরা আকীদা। শুধু তাই না, দেখবেন আমাদের ফাতাওয়া আলমগীরকে নিয়ে কলকাতার দিকে একটা মোল্লা বেরিয়েছে, দেখেছেন? হ্যাঁ, স্টেজে এমন ভাবে বক্তব্য রাখে মনে হবে যে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একবারে পিএইচডি করে এসেছে। আর ওর গ্রামে গিয়ে খবর লিখছিল যে বেটা তো সেই দিন রাজমিস্ত্রির কাজ করছিল। ওখানে গেছি জালসাতে, তো খবর লিখছে ওই বেটার একটু ডিটেইলস বলো তো, রাজমিস্ত্রি। কেউ কেউ আবার বললো যে যাকে বিয়ে করেছে পালিয়ে নাকি, তো এটা কনফার্ম করতে পারলাম না তাই বলছি না। এরা মামিকে নিয়ে পালাতে পারে, এদের নিকটে তো বেটিকে বিয়ে করা যায়, জানেন? এদের সবচাইতে বড় ইমাম ওয়াহিদুজ্জামান নুজুলুল আবরার কিতাবে লিখছেন, যদি কোনো মহিলা এবং পুরুষ জেনাতে কুকর্মে লিপ্ত হয়, আর সেই জেনাতে ওই পুরুষের যদি বেটি হয়, ওই বেটিটা যখন বড় হবে তো ওর যে বাপ ছিল, যাকে যে জন্ম দিয়েছে, ও নিজে বিয়ে করতে পারবে। ওদের কিতাবে লিখে আছে, দায়িত্বের সাথে বলছে, রেকর্ডিং হচ্ছে। আর আঙুল তো যে কোন কিতাবের উপরে? ফাতাওয়া আলমগীর প্রতি। আমাদের ভাই আছেন একজন কলকাতায় মাটিয়াবুরুজে থাকে, মুফতি আবু বকর মিসবাহ সাহেব, আমার খুব কাছের লোক, বন্ধু, ভাই। ইনি বলছেন যে তুমি এক একটা করে ফাতা আলমগীরের লাইন পড়িও, 1 লক্ষ টাকা করে আমি ক্যাশ গুনে গুনে দেব। ওকে আর খুঁজেই পাওয়া যায় না। ওই যে ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে, কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুর জবাই করে, তাহলে সেই কুকুরের ব্যবসা করা, বিক্রি করা জায়েজ হবে। তো ইহুদি খ্রিস্টানকে কেউ যদি বিক্রি করে দেয় কুকুর, তো এতে নাজেজ হওয়ার কি আছে? কি বলেন বাবা? কেউ যদি ইহুদি খ্রিস্টানকে কুকুর বিক্রি করে দিল, তাহলে কোনো সমস্যা আছে কি? কিন্তু যেই লোকটা আপত্তি করেছে তাদের কি আকীদা শুনেন। তাদের বড় মৌলবি, যার নাম হচ্ছে আবুল হাসান মাহিউদ্দিন, গায়ের মুকাল্লিদ ওয়াহাবি ভাইদের ইমাম, ইনি ফিকহে মুহাম্মাদের মধ্যে লিখতেছেন, না ওয়াহিদুজ্জামান,
আল্লামা ওয়াহিদুজ্জামান কানজুল হাকাইক কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে, আমার কিতাব রাখা আছে আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে কি লিখছে? খিনজির পাক হে, খিনজির কি হাড্ডি, পুট্ঠে, খুর, সিং আর থুতনি সব পাক হে। সুয়ার হলো পবিত্র, আর হাড্ডি, মাংস, খুর, রগ সব পবিত্র। তো তোমার বাপ লিখছে সুমার পবিত্র, তাহলে আমাদের নিকটে কুকুর যদি কেউ বিক্রি করে দেয় অমুসলিমকে, তো তোর পেটে কেন বলে না? কি বলেন বাবা? আগে চলেন বিরাদর ইসলাম, সিদ্দিক হাসান খাঁ ভোপালী আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় ইমাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের। কি লিখতেছেন? ওনার কিতাব বদরুল আহিল্লা, পৃষ্ঠা নাম্বার 16। কি লিখতেছেন? सिद्दीक हसन खां गोपाल लिखते, खिंजीर के हराम होने से उसका नापाक होना हरगिज नहीं साबित होता। खिंजीर हराम हवाते तार अपवित्र हवा प्रमाणित হয় না, खिंजीर হলো পাক। আগে চলেন এই ওয়াহিদুল সামা নিজের কিতাব নজরুল আবরারের প্রথম খণ্ডের মধ্যে লিখছে, लोगों ने कुत्ते और खिंजीर और उनके झूठे के मुतालिक इख्तिलाफ किया है, ज्यादा राजे ये है कि उनका झूठा पाक है। লিখতেছেন মানুষ কুকুর এবং খিনজির এর ঝুটটাকে, কুকুর পানিতে মুখ দিয়ে দেয়, খাবারে মুখ দিয়ে দেয়, তো এই ঝুটটাকে মানুষ কিছু লোক নাপাক মনে করেছে। তবে আহলে হাদিসদের নিকটে রাজে মত হলো, প্রসিদ্ধ মত হলো কুকুর এবং সুয়ারের ঝুটটা হলো পাক। তারপর কি লিখতেছেন আগে দেখেন, ऐसे लोगों ने कुत्ते के पेशाब पाखाने के मुतालिक इख्तिलाफ किया है, हक बात यह है कि उनके नापाक होने पर कोई दलील नहीं। লিখতেছেন কিছু লোক কুকুরের পেশাব পাখানা নাপাক হওয়ার কথা বলেছে, সত্য কথা হলো কুকুরের পেশাব পাখানা নাপাক হওয়ার কোনো দলিল নাই, আর মানে পাক। শুধু তাই নাই, লাস্ট একটা কথা আর বলে দিই, আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় ইমাম, যার নাম হচ্ছে নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী, বদরুল আহিল্লা কিতাবের 18 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, গাধি, কুতিয়া, সুয়ারনি কা দুধ পাক है। কুত্তির দুধ, গাধির দুধ, সুয়ারনির দুধ পাক। কেউ এলাকায় যদি ঘোষ থাকে কুকুরের দুধ হয়, তাহলে এই পার্সাল করে ওই কলকাতার ও ব্যাটার বাড়ি পৌঁছে দিন। বুঝতে পারছেন? নিজের খবর নাই। তো আমরা তো এগুলো এতদিন বলিনি বাবা, ঝামেলা তো আমরা চাই না। আমাদের কিতাবের প্রতি যখন আঙ্গুল তুলবে, তো আর আঙ্গুল তো কাটতে হবে। জি হুজুর হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, গোটা ভারতের সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর, সেই মিশরের জামে আজহার আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর, উত্তরপ্রদেশ, ভারতের বড় মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, किसी को छेड़ो मत, अगर छेड़ दे तो फिर छोड़ो मत। জি জি বেশক, কাউকে কিছু বলিও না, যদি সে বলে দেয় তাকে আর ছাড়িও না। এদের নিকটে উটের পেশাব পান করা যায়। লিখতেছেন যদি জন্ডিস হয়ে যায় তো উটের পেশাব পান করবে, ভালো হয়ে যাবে। কলকাতার মৌলভী বারাসাত, একে যখন জন্ডিস হয়েছে, জ্বর হয়েছে, তো কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে। তো মুর্শিদাবাদের একটা আমাদের সুন্নি ভাই ফোন করেছে, হুজুর আপনি বলছেন যদি জন্ডিস হয়, জ্বর হয়, তো উটের পেশাব পান করবে, ভালো হয়ে যাবে, তো আপনি হসপিটালে কেন আছেন? বলছে আমাদের দিকে উট পাওয়া যায় না। বলছে বললে আমরা পার্সেল করে মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিতাম। এই শুনেন পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে লেখা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিছু লোক, 8 লোক, কম বেশি 8 জন লোক, একটি গোত্রের আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমনই মদিনাতে এসেছি আমাদের শরীর খারাপ হয়ে গেছে, মদিনার আবহাওয়া আমাদের সহ্য হচ্ছে না, আমরা অসুস্থ পড়ে গেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তারা ইসলাম ধর্ম কবুল করেছিল, কিন্তু মুনাফিক ছিল, দেখানো ইসলাম কবুল করেছিল। এদেরকে নবী পাক বললেন, তোমরা উটের পেশাব আর দুধ পান করো, বুখারীর হাদিস, তোমাদের অসুখ ভালো হয়ে যাবে। এরা গিয়ে উটের দুধ আর পেশাব পান করলো, ভালো হয়ে গেল। তখন ওই যে রাখাল ছিল উটের, ওকে হত্যা করে উটগুলি নিয়ে পালিয়ে গেল। আল্লাহর নবীর কানে খবর গেল, তাদেরকে ধরে নিয়ে এসে নবী পাক তাকে কি করলেন? সাজা দিলেন। এটা হলো বুখারী শরীফের হাদিস। আমি আপনাকে বলতেছি বিরাদর ইসলাম, এই 8 জন মুনাফিক ছাড়া পৃথিবীর কোন ব্যক্তিকে, কোন সাহাবী, নবী পাক আরো বহুত দিন দুনিয়াতে ছিলেন, আবু বকর সিদ্দিকের খেলাফত, উমর ফারুকের খেলাফত, উসমান গনির খেলাফত, মাওলা আলীর খেলাফত, 1450 বছরের মধ্যে কোন একজন ব্যক্তি যদি এই হাদিসকে নিয়ে মুসলমানের জন্য উটের পেশাব পান করাকে জায়েজ বলেছেন, কোন মায়ের লাল একটা জিনিস দেখা, একটা দলিল দেখা কেউ দেখাতে পারে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক কাফির ব্যক্তির জন্য শিফা হতে পারে নাপাক জিনিসে রেখেছিলেন, তবে এটা নবী পাকের প্রতি ওহী আসতো, ঠিক না ঠিক? আল্লাহ নবীর প্রতি ওহী আসতেন। ইমাম বাইহাকি লিখছেন সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিসের কিতাবে,
নবী পাকের প্রতি ওহী আসতো, আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছিলেন হাবিব উটের পেশাব আর দুধ যদি এরা পান করায় তাহলে এদের আমি অসুখকে ঠিক করে দিব, তাই তাদেরকে নির্দিষ্ট করে নবী পাক খেতে বলেছিলেন। আর পৃথিবীতে কওরির প্রতি ওহীও আসে না, পৃথিবীতে কওরির জন্য পেশাব পান করা হারাম। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, সাহাবা ইকরামের ব্যাপারে রাসূল পাক সাহাবা ইকরামকে বলছেন কবরে সবচাইতে বেশি আযাব পেশাবের কারণে হয়। মানুষের হোক, উটের হোক, গাভীর হোক, গরুর হোক, ছাগল হোক, এদের কারণে সবচাইতে পেশাবের কারণে আযাব হয়। একজন ব্যক্তি এসে বলছেন তাহাবি শরীফের মধ্যে হাদিস, আব্দুল্লাহ ইবনে উমরকে, হুজুর আমরা যেখানে থাকি উটের পাশে জায়গা আছে, উটের মুত আমাদের জামাতে পড়ে যায়, পেশাব পড়ে যায়, তো আমরা কি করব? ইবনে উমর বলছেন ওই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে তারপর নামাজ পড়বে। উটের পেশাব শরীয়তে নাপাক, গরুর পেশাব নাপাক, ছাগলের পেশাব নাপাক, যেমন মানুষের পেশাব নাপাক তেমন উটেরও পেশাব নাপাক। আর যদি পৃথিবীতে হিম্মত থাকে তো তাদের কোন পরিচিত মৌলবীকে রেডি করো, হিম্মত থাকলে অনলাইনে, তো অনলাইনে বসে বেটা উটের পেশাবকে তুই পাক প্রমাণ করো, দেখি তোমার বুকের কত পাটা আছে। তুমি যদি উটের পেশাব পান করো তো নিজেকে মুনাফিক বলে পরিচয় দিতে হবে, মুসলমান বলে পরিচয় দেওয়া যাবে না। এইজন্য খবরদার মুসলমান, এদের নিকটে উটের পেশাব পাক, কুত্তা বিল্লির পেশাব পাক, সুয়ার পাক, গরু সুয়ার যদি দুধে মুখ দিয়ে দেয় ওটাও খান, সমস্যা নাই। আচ্ছা বলেন তো বাবা সুয়ারের দুধটা কি পাক? জি না। এই কথা বলেন? জি না, কোনোই মতে নাই। চলেন বিরাদর ইসলাম, এই জন্য উটের পেশাব হচ্ছে না পাক। এখানে আরেকটা কথা বলে দিই, আচ্ছা বলেন তো বাবা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীর পিতা মাতা উভয় হচ্ছে জান্নাতি। যারা জান্নাতি মনে করেন একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মনে হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে নাকি? জি হ্যাঁ। যারা খাচ্ছে ওরা আসবে দিয়ে ফের আপনারা পালাবেন, মানে কিছু শিখার চাইতে খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট। যাক বেশিক্ষণ বলবো না, এমনিতে টাইম বেশি হয়ে গেছে। এই মাসলাটা শুনেন যে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করো, যদি পারলে দেবো না হলে দেবো না। কারণ একজন ব্যক্তি সমস্ত শরীয়ত বুঝে নিবে এটা তার পক্ষে ক্ষমতা নাই। কি বলেন? আগে চলেন পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের পিতা মাতাকে জান্নাতি মনে করি, জান্নাতি। আর ওয়াহাবি মতের লোক জাহান্নামী মনে করে, মুশরিক মনে করে। মুশরিক কাকে বলে? যারা শিরক করে। আমার চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত যারা নবীর পিতামাতাকে জাহান্নামী বলে, নবী পাকের পিতামাতা শিরক তো সবচাইতে বড় গুনাহ, কোন জায়গাতে ভুল করেছে এটা যদি প্রমাণ করে দাও 10 লক্ষ টাকা পুরস্কার দেব। উনারা ভুল করেছেন এটা প্রমাণ করতে পারবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসনাদ আহমদের হাদিস, আমি পবিত্র ব্যক্তির মাধ্যম দ্বারা দিয়ে, পবিত্র ব্যক্তির পুষ্টের মাধ্যমে, পবিত্র ব্যক্তির মাধ্যমে এসেছি। তো নবী পাকের মা পবিত্র হলো না অপবিত্র হলো? নবীর হাদিস মোতাবেক পবিত্র। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক হচ্ছে নাপাক। আর নবী পাক বলছেন আমার মা হচ্ছে পাক, খোদা বলছেন মুশরিক নাপাক। তাহলে নবীর হাদিস অনুযায়ী বোঝা গেল হযরতে মা আমেনাকে মুশরিক বলা মানে নিজের জন্য জাহান্নামের টিকিট কনফার্ম করা। আমরা নবীর কথাকে মানি, তিনার বাপকে নবী পাক বলেছেন, মাকে পাক বলেছেন। আমরা নবীর বাপকে, নবীর মাকে পবিত্র মনে করি, কারণ আমরা নবীর কলমা পড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে আব্দুল ওয়াহাব নজদির কলমা পড়েনি, বাংলাদেশের কাজ্জাব বিন ইহুদির কলমা পড়েনি। যে নবীর বিপক্ষে যাবে দুনিয়ার যেই ব্যক্তি হোক না কেন তাকে তালাক দিতে হবে। নবীর পক্ষে যেই ব্যক্তি থাকবে যেখানকার থাক না কেন তারই সাথে বন্ধুত্ব করতে হবে। সুবহানাল্লাহ। কারণ এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, जो नबी का नहीं वो किसी का नहीं। आदम को दरबार से निकलकर रब ने कहा जो नबी का नहीं वो खुदा का नहीं। बेशक সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদমকে তারি আল্লাহ এটাই বুঝিয়েছেন যে নবীর হতে পারে না, সে আল্লাহর হতে পারে না। এবার এরা দলিল কি দেয় বিরাদর ইসলাম? আগে সর্বপ্রথম আপনাকে বলে দিই, লামাযহাবীদের বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী আশ-শামামাতুল আম্বারিয়া কিতাবের মধ্যে লিখছে নবী পাকের পিতামাতাকে জাহান্নামী বলা যাবে না, উনার বাপও জান্নাতি, উনার মাও জান্নাতি। ওদের বড় ইমাম লিখছে জান্নাতি হযরত, নবীর বাপও জান্নাতি, মাও জান্নাতি। এদের সর্বপ্রথম একটাই পুঁজি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে একজন ব্যক্তি বলছেন হুজুর আমার বাপ কোথায়? নবী বলছেন আবাকা ফিন্নার, তোমার বাপ হচ্ছে জাহান্নামে। তো নবী পাক দেখছেন ওই লোকটা গামগীন হয়ে গেল, দুঃখিত হয়ে গেল। তো নবী বলছেন তোমার বাপ আমার বাপ দুইজনই জাহান্নামে। এবার আপনাকে বলি বিরাদর ইসলাম, এই হাদিসের আমার কাছে দুটি জবাব আছে। কটি জবাব?
প্রথম জবাব তাফসিরে মানারের মধ্যে লেখা আছে, নবী পাক তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এর দ্বারা নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। কারণ আরবে চাচাকেও বাবা বলা হয়, আমাদের দিকে বলে কি বল না বাবা, জোরে বলেন। জি জি আপনাদের এখানে পাশে এলাকা আছে না খিদিরপুর, জি এই খিদিরপুরে আমার ছোট আব্বা ইমামতি করে মাওলানা শামুন কালিমি সাহেব, সাইদাপুর মাদ্রাসায় পড়ায়। তো আমরা উনাকে ডাইরেক্ট আব্বা বলি, কথা বুঝতে পারছেন, আব্বা বলি। তো আমি যদি কোথাও বলি যে আমার একটা আব্বা আছে মৌলবি, তাহলে আমার বাপকে মৌলবি মনে করবে লোক, এটা বোকামো হবে কি হবে না? আমার বাপ তো জীবনে মাদ্রাসায় পড়েনি। তো নবী পাক নিজের চাচাকে বুঝিয়েছেন। আর সবচাইতে একবারে কারেন্টের মতন জবাব হচ্ছে, এই হাদিস যিনি বর্ণনা করেছেন নবী পাকের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাসের ছাত্র উনার থেকে যিনি বর্ণনা করেছেন হযরতে সাবিত বিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈ। উনার থেকে যিনি বর্ণনা করেছেন হযরতে হাম্মাদ, আরেকজন বর্ণনা করেছেন যার নাম হচ্ছে হযরতে মামার। হযরতে হাম্মাদ, হযরতে মামার, এই দুইজন হচ্ছে হযরতে সাবিতের ছাত্র। আর হযরতে সাবিত হচ্ছেন হযরতে আনাসের ছাত্র, হযরতে আনাস হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর ছাত্র। তো সহিহ মুসলিমে হযরতে হাম্মাদ বর্ণনা করছেন, নবী বললেন তোমার বাপ আমার বাপ দুইজন জাহান্নামী। এই হাম্মাদ ব্যক্তির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামকে জিজ্ঞাসা করেন। ইমাম ইবনে হাজার আসকালানী তাহযিবুত তাহযিবের মধ্যে, ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে লিখতেছেন, হযরতে হাম্মাদের শেষ বয়সে উনার সরল শক্তি কমে গিয়েছিল, উনি দুর্বল হয়ে গিয়েছিলেন। এই আর তখনই তিনি এই হাদিসটা বর্ণনা করেছিলেন। আর হযরতে মামার, জিনার সরল শক্তি কোনো টাইমে কমেনি, একবারে সহিহ রাবী, ইনি এই হাদিসটা বর্ণনা করেছেন নিজের জামের মধ্যে। কি বর্ণনা করেছেন? নবী পাক তাকে এই কথা বলেননি তোমার বাপ আমার বাপ জাহান্নামে। হযরতে মামার বলছেন নবী পাক তাকে বলেছিলেন তুমি যখন কোন কাফিরের কবরের পাশে দিয়ে অতিক্রম করবে, তাহলে সেই কাফিরকে জাহান্নামের সুসংবাদ দিবে। হযরতে মামার বলছেন। সাবিত বিনানির দুই ছাত্র, এক ছাত্র বলছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, নবী এই কথা বলেছেন। জিনার বিকৃতি ঘটেছিলেন, স্মৃতি শক্তি লোপ পেয়েছিল, দুর্বল হয়েছিলেন। আর জিনার স্মৃতি শক্তি কোনোই ভাবে লোপ পায়নি, তিনি বলছেন নবী এই কথা বলেননি। নবী বলেছেন তুমি যখন কোন কাফিরের কবর দিয়ে গমন করবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, যেই লোকটা নবীকে জিজ্ঞাসা করেছিলেন হুজুর আমার বাপ কোথায়, ওই লোকটা কি বলছেন? আমার দিকে ধ্যান আছে তো? যেই লোকটা বলেছিলেন হুজুর আমার বাপ কোথায়, ওই লোকটা বলছেন আল্লাহর নবী আমাকে এমন একটা কাজ দিয়েছেন, আমি যখনই কোনো কাফিরের কবরের পাশ দিয়ে গমন করি তাকে জাহান্নামের সুসংবাদ দিই। উনি বলতে যাচ্ছেন কি যে নবী পাক আমাকে বলেছেন তুমি যখন জাহান্নামীর কবরের পাশে দিয়ে যাবে, কাফিরের কবরের পাশ দিয়ে গমন করবে, তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। তাহলে ইনার বক্তব্যতে আর মামারের বক্তব্যটাই গ্রহণযোগ্য হলো কি, যে নবী বলেছিলেন যখন কাফিরের কবরের পাশ দিয়ে গমন করবে তাহলে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। হাম্মাদের বক্তব্যটা গ্রহণ করা যাবে না, এটা তিনি ভুল করে বলেছেন। আর এই কথা আমি বলছি না, ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলির ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছে হাম্মাদের বক্তব্য গ্রহণ হবে না, মামারের বক্তব্য গ্রহণ হবে। তার শেষ বয়সে স্মৃতি লোপ পেয়েছিল, মামার সহিহ বর্ণনাকারী ছিলেন। তো বুঝা গেল ওয়াহাবির পক্ষে যদি দুর্বল কথাও চলে আসে ওটাকে সহিহ বানিয়ে দিবে, আর ওর বিপক্ষে যদি কোরআন পাকের আয়াতও চলে যায় তো তাফসীর গড়বড়ি করে পার করে দিবে। এটা হলো তাদের চরিত্র। এইজন্য পৃথিবীর মুসলমান ইমাম মুল্লা আলী কারি লিখছেন নবীর পিতামাতা জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি চারটি রিসালা লিখে প্রমাণ করেছেন নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ইমামে আযম আবু হানিফা ফিকহুল আকবার কিতাবের মধ্যে লিখেছেন নবীর বাপ মা কুফরির অবস্থায় মরেননি, ঈমানদার হয়ে মরেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন কি বলেন না বাবা? এই জন্য বাবা এই হাদিসকে নিয়ে কত অপব্যাখ্যা করে মানুষকে বোকা বানায় চিন্তা করে। আর সমাজের মধ্যে কিছু লোক আছে হবে মুসলিম শরীফের হাদিস, এ তো আর জানে না যে হাদিস হইলেই হবে না, ব্যাখ্যা দেখতে হবে। এমন হাদিস আছে পাঁচজন বর্ণনাকারী বলছেন এই দিকে আর একজন বলছে এই দিকে, একই হাদিস। তাহলে পাঁচজনেরটা গ্রহণ হবে না একজনেরটা গ্রহণ হবে? পাঁচজনেরটা গ্রহণ হবে কিনা? তো তারাবির নামাজের যত বর্ণনাকারী যে সবাই বলছে 20 রাকাত, আর একজন বলছে 8 রাকাত। আর এ যিনি 8 রাকাত বলছে ইনি আবার পরে রুজু করে বলেছেন যে 8 রাকাত নয় 20 রাকাত বলেছিলেন উমর পর। তো এ তো আর রুজুটা বলবে না, এই বেটা ভুল করে বলেছেন ওটাকে নিয়ে 8 রাকাতই পড়বে, তো তুই পড়ে জাহান্নামে যা, আমার বাপের কি হলো? এইজন্য হাদিস হলে হবে না বাবা। বড় বড় মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম ছিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি 3 থেকে 3.5 লক্ষ হাদিসের হাফিজ, কম বেশি 500 খানা কিতাব লিখেছেন, তার মধ্যে হাদিসেরও কিতাব লিখেছেন।
যারা হাদিসের কিতাব লিখেছে তারা বলছেন হাম্মাদের কথা গ্রহণ হবে না, মামারের কথা গ্রহণ হবে, নবীর বাপ মা জান্নাতি। আর বাংলাদেশের কাযযাবিন ইহুদি যে আজ পর্যন্ত সূরা ফাতিহা ঠিক করতে পড়তে পারবে না। জি হাদিস পড়ে কেমন হয় জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ঝগড়া করছে। আর এই পাগলাকে নিয়ে টানাটানি করছে। আমি এক জায়গাতে একটা হাদিস পড়ছি, তো হাদিসে আছে ইফতানুনা, তো ওখানে আমি পড়ে দিয়েছি ইয়াফতানুনা। 2 ঘন্টা বক্তব্য দিলে জের যাবার একটা ইদিক হয়ে যায় বাবা। তো আমার বক্তব্যকে কেটে দেখছে একটা ওয়াহাবি মৌলবি ভিডিও বানাচ্ছে, জাহাঙ্গীর তো হাদিসই পড়তে পারে না, ভুল করছে। তো আমার একজন বন্ধু আমাকে পাঠিয়ে বলছে যে আপনার ভুল না ধরে ওর বাপ আব্দুর রাজ্জাকের হাদিসটা যদি ঠিক করে দিত, আর ওদের যত বক্তা আছে একটা বক্তা হাদিস ঠিক করে পড়তে জানে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের মুজাফফর বিন মহসিন শয়তান হোক কোন মাদ্রাসায় পড়েনি, আর বাংলাদেশের আব্দুর রাজ্জাক আমি চ্যালেঞ্জ করে বলছি এদের হাজারো বক্তব্য আছে, একটা বক্তব্যতে একটা হাদিস ঠিক করে পড়েছেন কেউ দেখা 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবে। একটা হাদিস ঠিক করে পড়েনি। আর আমার এক জায়গায় মিস্টেক হয়ে গেল, ওই জাহাঙ্গীর সাহেব মিস্টেক হয়ে গেল। চিন্তা করছে আর বড় বড় বাপ যদি প্রত্যেকটা হাদিস ভুল পড়ে, তো আমাদের এক একটা জের জাবের মিস্টেক হতে পারে কি পারে না? ওদের জুবের আলী যেই হাদিসের ওদের জুবের আলী যেই যত কিতাব লিখেছে, তাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় মুহাদ্দিস যাকে তারা মনে করে মরে গেছে, পাকিস্তানে বাড়ি। এই জুবের আলী যেই কিতাব লিখেছে, তো কত বড় চিটার, এক জায়গাতে ওর পক্ষে বর্ণনাকারী এসেছে তো বলছে এই রাবিটা সহিহ, আরেক জায়গাতে ওর বিপক্ষে গেছে বলছে এই রাবিটা সহিহ। এইগুলো হচ্ছে তাদের চরিত্র বাবা, বুঝতে পারছেন? এইজন্য আল্লাহ পাক এদের থেকে মুসলিম উম্মার হিফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইজন্য নবী পাকের বাপ মা জান্নাতি, আহলে হাদিসদের ইমামও গ্রহণ করেছে, যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান কা ভোপালী। আর সামামাতুল আম্বারিয়াতে লিখেছেন নবীর বাপ মাকে জাহান্নামী বলা যাবে না, তারা উভয়ই ছিলেন জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আলী কারি বলছেন জান্নাতি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন জান্নাতি। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, ইমাম সিয়ুতি সহ একাধিক ইমাম সংকলন করেছেন, আমার আপনার নবী মুস্তাফা নিজের বাপ মাকে কবর থেকে জিন্দা করলেন। আচ্ছা, নবী পাক ওনার বাপ মাকে জিন্দা করলেন, এটা হতে পারে কি পারে না? সম্ভব কি সম্ভব নয়? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন। বর্তমানে গোপাল ভাড় বলছেন উনি জিন্দা করতেন, তো নিজে কেন মরলেন? আহলে হাদিস ভাইদের গুরু সিদ্দিক হাসান খা ভোপালী খায়রাতুল খায়রাত কিতাবে লিখছেন, আহলে হাদিসের একজন মৌলবি একটা বাড়িতে দাওয়াত খেতে গেছেন, আর সেই বাড়িতে দাওয়াত খেতে গেছেন, তো ওই বাড়িতে মুরগা জবাই করেছে। তো যে মুরগা জবাই করেছে ওর বাড়িওয়ালি খুব নারাজ, এত লালন পালন করে মানুষ করলাম আর তুই জবাই করলি, নারাজ। এবার মুরগা যখন ওর সামনে নিয়ে গেছে আহলে হাদিস মৌলবীর সামনে, তো ও বলছে ফুস। যেমনই ফুস বলেছেন সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিস ভাইদের বড় ইমাম লিখছে, সঙ্গে সঙ্গে মুরগা উড়ে গেল। ওদের মৌলবী মুরগা জিন্দা করে দিলে ফুস বলে, সুবহানাল্লাহ। আর বড় পীর আব্দুল কাদের জিলানী কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, তো বলছে এটা সম্ভব নয়। তাহলে কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করে? ওই গাঁজা এই এলাকাতে পাওয়া যাবে না, আমেরিকা আর ইসরায়েল থেকে আসে পার্সাল হয়ে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি নবীর পিতামাতাকে জান্নাতি বলে নিজে জান্নাতি হওয়ার স্বপ্ন দেখে, এটা তো তেমন হয়ে গেল যে আলসি লোক হয় সমাজে, কাজ কাম কিছু করতে আগে ভালো লাগে না, আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে আমি ঝোঁককে যদি 3 কোটি টাকার মালিক হয়ে যাই, তাহলে এইদিকে কি মোড়টার নাম কি হবে? চাঁদের মোড়। চাঁদের মোড়ে 3 তলা বাড়ি দেবো, একটা গাড়ি কিনবো, একটা বুলেট কিনবো, আর অমুক কিনবো, আর ধুমুক কিনবো। ও সত্যি আছে, আর ওর বাপ বলছে বেটা কামে যাও, পারবো না। তো এইরকম হচ্ছে এদের অবস্থা। নবীর বাপ মাকে বলছে জাহান্নামী, আর নিজে বলছে আহলে হাদিস দল হলো জান্নাতি। মনে হচ্ছে ওর আব্বার ঘর। যাকে আল্লাহ জান্নাত দিয়েছেন তার মা বাপকে জান্নাত জাহান্নামী বলে তুমি জান্নাতে যাবে? ফেরেশতা মুক্কা হাতড়া নিয়ে বসে আছে একবারে ফাঁকা ফাঁকা। লাস্ট একটি কথা বলে দিই, যাই হোক ব্রাদার ইসলাম, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد صلى الله على محمد ہر دم زبان
সনি কালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সনি কালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদ ইসলাম, কয়েকটি প্রশ্ন এসেছে, চেষ্টা করব যতটুকু পারবো উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। প্রথমে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন না, পড়ে লিখবেন। মানে এই কাগজটা হয়তো কেউ কোথাও ফেলে দিবে তো এটার বেয়াদবি হবে, এই জন্য এখানে পড়ে লিখবেন। পারলে 786 লিখে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের ইলমুল আদাদ দ্বারা আদাদ বের হয় 786, আর 92 এটা নবী পাকের প্রতি একটা দুরুদ আছে, তার আদাদ হচ্ছে 92। তো এখানে বুঝে নেবে যে প্রথমে আল্লাহর প্রশংসা করেছে, তারপরে নবীর প্রতি দুরুদ পড়ে এই বিষয়টা লেখা হয়েছে। তারপরে লিখেছেন প্রথম সকলে মিলিয়া জামাত সহকারে হাত তুলে দোয়া আছে কিনা। যারা বলে সবাই মিলে হাত তুলে দোয়া নাই, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি আবু জেহেল পর্যন্ত কবরের টেনশনে আছে যে আমার চাইতেও মূর্খ এখনো ভারতে আছে। জি জি জি। আবু জেহেলও টেনশন আছে এখন পর্যন্ত। দেখবেন কিছু লোক দোয়া করছে আর কিছু লোক মানে ওদের হুজুর বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, এগুলো হুজুরের পাও পাংখার সাথে বাঁধতে আর বলতে তুই পাও তুলে দোয়া কর। কলকাতায় একটা জালসাতে আমাকে চিঠি লিখে পাঠিয়েছেন, হুজুর আপনি যে হাত তুলে দোয়া করলেন, তো হাত তুলে দোয়া তো কোনো হাদিসে নেই। আমরা তুই পাও তুলে কর, তোকে কে মানা করলে? বাড়ি থেকে আম্মাকে বলো আম্মা আমার পাওটা ফ্যানে বেঁধে দাও। কেন? বলে আমাদের হুজুর বলেছে হাত তুলে দোয়া করা যাবে না, তো আমরা পাও তুলে দোয়া করবো নাকি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, আলবানী পর্যন্ত আবু দাউদের তাহকিক করতে গিয়ে হাদিসটিকে সহিহ বলেছেন। নবী পাক বলছেন তোমরা যখনই আল্লাহর কাছে দোয়া করবে দুই হাত উত্তোলন করে দোয়া করো, কিছু চাইবে দুই হাত তুলে চাও, কারণ তোমাদের আল্লাহ হচ্ছে লজ্জাশীল। কেউ যখন তার দরবারে হাত তুলে আল্লাহ পাক তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে। জি বেশক। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যখন আপনি দোয়া করবেন দোয়াতে হাত তোলা এটা নবী পাকের আদেশ। এটাকে যারা বিদাত বলে এরা শয়তানের শরীয়ত মানে, নবীর শরীয়ত মানে না। তারপরে এখানে প্রশ্ন থেকে গেল, হুজুর নবী তো হাত তুলে দোয়া করতে বলেছেন, তো সবাই মিলে এখানে কথা কই আছে? তো আমি তাকে প্রশ্ন করতে চাই, এখানে একা একা করে এটা কোথায় আছে? এটাও নাই ওটাও নাই। নবী বলেছেন যখনই আল্লাহর কাছে দোয়া করবে তা হাত তুলে দোয়া করো। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন মুসা আলাইহিস সালামকে একটা দোয়া দেওয়া হয়েছিল, যেটা আমাকে দেওয়া হয়েছে। তিনি দোয়া করতেন, হারুন আমিন বলতেন, হারুন আলাইহিস সালাম। তো আমার উম্মতের একজন যদি দোয়া করে বাকি সবাই আমিন আমিন বলে, তো আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। এটা আছে। তারপরে একটা হাদিস আপনাদেরকে পেশ করে দিই বুখারী শরীফ থেকে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1029। কাজী শাওকানী নাইনুল আওতারে 1352 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। কাজী শাওকানী আহলে হাদিস ভাইদের ইমাম, তোফাতুল আওয়াজ নাইনুল আওতারে উল্লেখ করেছেন। এই হাদিসটিকে আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোফাতুল আহওয়াজের মধ্যে দ্বিতীয় খণ্ডে উল্লেখ করেছেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে, নবী পাকের নিকটে সাহাবা গেলেন, হুজুর বৃষ্টির দোয়া করেন। তো নবী পাক মসজিদের ভিতরে বৃষ্টির জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করলেন। তো আহলে হাদিস ভাইদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরী তোফাতুল আহওয়াজের মধ্যে এই হাদিসটা উল্লেখ করে বলছেন, এই হাদিসটার হুকুম হচ্ছে আম। আম অর্থাৎ যখনই প্রয়োজন পড়বে সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের আমলই আমল করা হবে, নাজেজ হবে না। আর ওয়াহাবি বলতে চাই যে না, নবী পাক মসজিদে বৃষ্টির জন্য দোয়া করেছেন তো ওটারই জন্য করা যাবে, অন্য কিছুর জন্য করা যাবে না। তো নবী আরবি নামাজ পড়েছেন, তো আরবি নামাজ পড়তে হবে, বাঙালি নামাজ পড়া জায়েজ হবে না, নাকি বলেন? তো এরা জানেন না যে মুতলাক কাকে বলে। আল মুতলাক ইয়াজরু আলাল ইতলাক, মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে। তো আম হুকুম কাকে বলে, খাস হুকুম কাকে বলে, এরা এগুলো গ্রামার পড়ে না, শুধু হাদিস আর বাংলা অনুবাদ। ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করছেন যে হাদিস হলো গুমরাহিয়াতের মূল, ইল্লাল ফুকাহা, ফকিহ ব্যতীত। যারা ফুকাহায়ে কেরাম, যারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করার দক্ষতা রাখে, তারা ছাড়া কেউ যদি সরাসরি হাদিস থেকে ইসলাম বুঝতে চায় তো গুমরাহ হবে, ইসলাম বুঝতে পারবে না। ফকিহ হওয়া শর্ত আছে। কোন ব্যক্তি যদি 5 লক্ষ হাদিস মুখস্থ জানে, সে যদি ফকিহ না হয় তাকেও কোন ফুকাহায়ে কেরামেরই কথা মেনে চলতে হবে। ও নিজে নিজে দালালি করতে পারবে না হাদিসে। কথা বুঝতে পারছেন? আর এখন বাংলা পড়ে নিজে আর আমাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে। একটা এদিকে কি একটা ছেলে আছে আমাদের ব্যাপারে ভিডিও বানাচ্ছে, তো দেখছি প্রত্যেকটা ভিডিওতে শুধু হাদিসের নাম্বার বলছে, হাদিস কিন্তু পড়ে না। বুঝতে পারছেন? মানে হাদিস পড়তে জানে না। আর বুঝতে পারছেন? আর ওদের হুজুর দিয়েছে ওটা পড়ছে, দেখছি ওই হাদিসটা নাই আর নাম্বার বলে দিয়েছে। এর মানুষ যখন দেখবে তো সালা হাদিস নাম্বার বলছে তো রে। আচ্ছা বলেন তো বাবা, যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে এরা কি কোরআন হাদিসের নামে মিথ্যা বলবে না?
তাহলে আপনি যদি কোনো আহলে হাদিস মৌলবীকে অন্ধভাবে বিশ্বাস করেন যে এই যা বলছে ওটাই ঠিক, তাহলে আপনার মতন মূর্খ এবং পথভ্রষ্ট কেউ হবে না, কারণ ওর নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওর কথা শুনেই তো হারাম। কথা বুঝতে পারছেন? যাক, তো আগে চলেন পৃথিবীর মুসলমান আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সাগীর কিতাবের মধ্যে হাদিস নাম্বার 11854 উল্লেখ করেছেন। তারপরে ইমাম তাবরানী মুআজামুল কাবির তাবরানী হাদিস নাম্বার 6142, ইমাম ইবনে শাহিন আত-তারগীব ফি ফাদাইলিল আমালে হাদিস আমাল এই হাদিসের মধ্যে, এই কিতাবের মধ্যে 144 নম্বর হাদিস। এই হাদিসটিকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 17341 এ উল্লেখ করেছেন। ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলছেন রাওয়াহু তাবরানী ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবরানী যে হাদিসটা বর্ণনা করেছেন এর প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। এই হাদিসটার ব্যাপারে লামাযহাবী ভাইদের ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিসকে ইমাম আব্দুর রাউফ মানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। আমার জানা মতে 7-8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন, লামাযহাবীদের আলবানীও হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আন সালমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখনই মুসলমানেরা দলবদ্ধ হয়ে, কি হয়ে? দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না কানা হাক্কা আলাল্লাহ, আল্লাহর প্রতি তাদের দোয়া কবুল করাটা হক হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায়, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়। নবী বলছেন, যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়াকে অবশ্যই কবুল করে। তাহলে এবার আপনারা বলেন বাবা, এই হাদিস দ্বারা সম্মিলিত দোয়া প্রমাণিত হচ্ছে না হয় না? কথা বলেন। যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। তাহলে এই হাদিস দ্বারা কোন ব্যক্তি যদি ভালো কাজের জন্য একত্রিত হয়, তাহলে সেখানে সম্মিলিত দোয়া করা জায়েজ আছে। জি। তারপর আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসীরে কবিরের মধ্যে নিজের কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। একটু আমার দিকে ভালো করে ধ্যান দিয়ে শুনেন। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একদিকে মানে বের হলাম কোন জায়গাতে, তো রাস্তাতে একটি মসজিদ আসলো। রাসূল পাক মসজিদের সামনে দাঁড়িয়ে গেলেন। আমরা দেখছি ওই মসজিদে সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করছেন। একজন দোয়া করছেন, বাকি সব আমিন বলছেন। নবী পাক দাঁড়িয়ে বলছেন, আনাস, আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কি সেটা দেখতে পাচ্ছ? হযরতে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতে পাচ্ছেন? নবী বলছেন, তারা সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করছে, আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমিও নূর দেখতে পাই। হযরতে রাসূল পাক দোয়া করলেন, হযরতে আনাসও সেই নূরটা দেখতে পেলেন। নবী বলছেন, আনাস চলো আমরাও তাদের দোয়াতে শরীক হয়ে যাই। হযরতে আনাস এবং নবী ওই সম্মিলিত দোয়াতে শরীক হয়ে তারাও নিজের দুই হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা সম্মিলিত দোয়াকে দেখে হাতকে নিচে করে রাখে তারা নবীর সুন্নাত মানলো না, যারা শরীক হয়ে দুই হাত উত্তোলন করে আমিন আমিন করে তারা নবীর শরীয়ত মানলো? তো বিদাতি কারা? যারা সম্মিলিত দোয়াকে নাজায়েজ মনে করে, আসল বিদাতি হলো তারা। আর যারা সম্মিলিত মুনাজাতে হাত তুলে দোয়া করে, তারা নবীর সুন্নাতে আমল করে, নবী পাকের হুকুমে আমল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা কথা হচ্ছে, কিছু মার্কেটে লোক এসেছেন, বিমল দাসের বেটা বলছে জলঙ্গির, যে বাথরুমে যাওয়ার তো দোয়া আছে, স্ত্রীর কাছে যাওয়ারও দোয়া আছে, ওখানে কেন হাত তোলো না? তো তুমি যখন বাথরুমে যাও বেটা, তোমার মা বোন খালা ফুফু সবকে সাথে করে নিয়ে যাও না, কি বলেন? বাথরুম হচ্ছে নাপাক, মসজিদ হচ্ছে পাক। আমরা যখন বাথরুমে যাই, নবী পাক কি শিক্ষা দিয়েছেন? ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, শয়তান থেকে আমরা পানাহ চাই, কারণ শয়তান মানুষের লজ্জা স্থানকে নিয়ে খেলা করে। তাহলে এমন একটা জায়গা যেখানে শয়তানের বসবাস, ওখানে হাত তোলার কোনো প্রশ্নই আসে না। কথা বলতে হচ্ছে। আর কোথায় মসজিদ আর কোথায় বাথরুম? বিমল দাসের বেটাকে বলবো, তোমার মসজিদ বাথরুম যদি এক থাকে, কোথাও হাত তুলিও না। আমাদের মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, বাথরুম হচ্ছে নোংরা খারিজ করার জায়গা। তাই আমরা ইবাদতের জায়গাতে হাত তুলে দোয়া করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন, সালাম ফিরানোর পর দুইখানা হাতকে উত্তোলন করে খোদার দরবারে দোয়া করতেন। ইমাম
ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লিখেছেন হযরতে আলা বিন হাজরামি সাহাবী রাসূল, তিনি ফজরের নামাজ পড়ালেন। অসংখ্য সাহাবী মুক্তাদি ছিলেন। নামাজের সালাম ফিরানোর পর তিনি দুইখানা হাত তুলে দোয়া করতে লাগলেন। পিছনকার সমস্ত সাহাবীরাও হাত তুলে আমিন আমিন করতে লাগলেন। সূর্য বের হওয়া পর্যন্ত তারা সবাই মিলে ফরজ নামাজের পর দোয়া করেছেন। এইজন্য আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ড 72 পৃষ্ঠার মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবচাইতে গ্রহণযোগ্য ফতোয়া হচ্ছে সবাই মিলে দোয়া করা জায়েজ রয়েছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে রয়েছে, ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে রয়েছে সবাই মিলে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদের মৌলবি একটি হাদিস নিয়েছেন ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে, নাজির হোসেন দেহলভী আহলে হাদিসের বড় আলেম, যারা ইংরেজদের কাছ থেকে ওয়াহাবি নাম চেঞ্জ করে ব্রিটিশ হুকুমত কাছ থেকে আহলে হাদিস নামটা নিয়েছে। ওদের বড় ইমাম লিখতেছেন রাসূল পাকের হাদিস আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিজের হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহ পাক অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করে আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে তাদের ইমাম লিখতেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করা জায়েজ এবং মুস্তাহাব সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাদের বড় বড় আব্বারা জায়েজ লিখে দিয়েছেন, এখন বাংলা পড়নেওয়ালা চানা পুঁটি মোল্লা বলছে করা যাবে না। তো এদের ফতোয়াতে ওদের মৌলবীরাই জাহান্নামে যাচ্ছে, আমাদের নিকটে তো জায়েজ আছে রে বাবা। কথা বুঝতে পারছেন? এইজন্য রাসূল পাকের আম হুকুম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বলছেন তুমি দান করো। একজন ব্যক্তি রাস্তায় মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, রাস্তাতে একটা ফকির বসে আছে, দুইখানা পাও নাই। মোটরসাইকেলওয়ালা জেব থেকে 500 টাকা বের করে পকেট থেকে দিয়ে দিল। একটা আহলে হাদিস লোক ধরে নিয়েছে, এই আমার নবী রাস্তাতে পকেট থেকে বের করে 500 টাকা দিয়েছে, কোন হাদিসে আছে? আপনি উত্তর কি দিবেন? আপনি বলবেন নবী পাক বলেছেন তোমরা দান করো, গরিব গরবাকে দান করো, তো আমি তো গরিবকে দিলাম। নবী বলেছেন গরিব গরবাকে দান করো, রাস্তাতে হোক, বাড়িতে হোক, বাজারে হোক, মাঠে হোক, ঘাটে হোক। তো নবী বলেছেন যেখানে সবাই মিলে মুসলমান একত্রিত হয় আর সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহ পাকের প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। তো আপনি যেখানে একত্রিত হবেন, জালসাতে হন, জানাজাতে হন, দাফনে হন, মসজিদে হন, সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবীর হাদিসে আমল হয়। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আমি 2-3 বার বিমল দাসের বেটাকে ফোন করিয়েছিলাম এই বিষয় নিয়ে আমার সাথে বসার জন্য। বেটা বলছে আমি বসবো না, ও বসলে তো হালুয়া টাইট হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক সকলের উপর। আল্লাহ আল্লাহু আমিন। তারপরে লিখতেছেন, বেশ লম্বা হয়ে যাচ্ছে। তারপরে লিখতেছে মানুষ মারা গেলে মাইকে বলা যাবে কি নাকি, এবং মাটি দেওয়ার সময় দোয়া বলা যাবে কিনা, এবং খাঁটি দিতে নাকি মাটি দিতে আসা লোকদের জন্য বাহিরের মেহমানের জন্য খাওয়া দাওয়ানো করা যাবে কি যাবে না। আচ্ছা শুনে, প্রথম হচ্ছে মানুষ মারা গেলে মাইকে এলান করা যাবে কিনা। রাসূলুল্লাহর জামানাতে তো মাইকই ছিল না। এই ও যুবক, নবী পাকের যুগে মাইকই ছিল না, তাহলে মাইকে এলান করা যাবে না এই কথা মূর্খতা ছাড়া কিছু হতে পারে না। জি জি। এক কথা, যেহেতু এর কথাই তো নবীর যুগে ছিল না, মাইকই ছিল না। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে মসজিদের মাইকে এলান করা যাবে কিনা। একটা কথা বলি বাবা, বুখারী শরীফের হাদিস, আমার নবী মিম্বারে দাঁড়িয়ে আছেন মসজিদে, আর মুতার যুদ্ধ চলছে। নবী পাক বলছেন এক্ষুনি যায়েদ বিন হারিস শহীদ হলো, পতাকা অমুক সাহাবী নিলেন, উনিও শহীদ হয়ে গেলেন, পতাকা অমুক সাহাবী নিলেন। নবী বলছেন উনিও শহীদ হয়ে গেলেন, পতাকা জাফর নিলেন, উনিও শহীদ হয়ে গেলেন। ইনারা মুতার যুদ্ধে শহীদ হচ্ছে, নবী পাক মসজিদের মেম্বারে সবকে এলান করে শোনাচ্ছেন। তাহলে মৃত্যুর সংবাদ মসজিদ থেকে দেওয়া নাজায়েজ হলো না নবী পাকের সুন্নাত হলো? সুন্নাত হলো। তাহলে যে গাঁজাখোর বলে মসজিদের মাইকে এলান করা যাবে না, ওকে আরো 2 কুইন্টাল গাঁজা দিবেন যেন ও মরেই যায়। জি জি জি। কথা বুঝতে পারছেন কিনা বাবা? এইজন্য রাসূলের পাক হযরতে উমর ফারুক, অনেক সাহাবা থেকে বর্ণিত আছে তারা মসজিদে মৃত্যুর সংবাদ দিয়েছেন। এইজন্য মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির এলান করা এটি জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। কিছু মৌলবি নিজেকে খুব গভীর পণ্ডিত মনে করে, খবর নেবেন তো বাংলা ছাড়া কিছু পড়েনি। রাসূলের পাক এইজন্য বলেছেন কিয়ামতের পূর্বে জাহিলের আবির্ভাব ঘটবে, লোকজন তাদেরকে ধর্মের গুরু মনে করে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা নিজেই পথভ্রষ্ট থাকবে, ফতোয়া দিয়ে লোকদেরকেও পথভ্রষ্ট করবে। এটা রাসূলুল্লাহর হাদিস।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। রাসূল পাক বলছেন মুসলিমের হাদিস, তাদেরকে নিজে থেকে দূরে রাখিও, নিজেকে তাদের থেকে দূরে রাখিও। ওর পাশে বসলি ভুং ভাং বলবে, আপনার ঈমান নষ্ট করবে। আল্লাহ হেদায়েত দান করুন। তারপরে দ্বিতীয় নাম্বার এখানে বলা হয়েছে মাটি দেওয়ার সময় দোয়া পড়া যাবে কি? একটা কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, হাদিস সহিহ এটাও হাদিস, হাদিস হাসান এটাও হাদিস, হাদিস জয়ীফ এটাও হাদিস, কিন্তু সহিহ হাদিস চাইতে কম হাসান হাদিস, হাসান হাদিস চাইতে কম জয়ীফ হাদিস, আর যেটা হলো জাল ওটা টোটালে হাদিসই না। তো কোন যেই মৌলবি বলে যে জয়ীফ হাদিস মানে জাল হাদিস, ওই মৌলবিকে একদিন আমার সামনে বসে, ওদের বড় মৌলবিকে যাকে তাকে চামার চুরিকে ধরে নেবেন। জয়ীফ হাদিস রাসূল পাকের হাদিস তারিখে বাগদাদ কিতাবে লেখা আছে, একজন মুহাদ্দিস পড়লেন বুধবারের দিন সম্ভবত নাখুন কাটা, এই হেজামা করা, শরীর থেকে খারাপ রক্ত বের করা, নবী পাক বলছেন যে বের করবে তাকে অমুক ব্যারাম হবে। তো উনি দেখছেন হাদিসের সনদ জয়ীফ, আর রবিবারই উনি বুধবারই উনি কি করলেন, শরীর থেকে ওই রক্ত বের করলেন, মানে জয়ীফ মনে করলেন যে জয়ীফ হাদিস কি হবে। তারপরই রাত্রিতে শুয়েছেন, গোটা শরীরে ওই ব্যারাম ধরে নিয়েছে, যে ব্যারামটা হাদিসে বলা আছে। অনেক কষ্টতে আছেন, ওষুধ খাচ্ছেন, ভালো হয় না। একদিন রাত্রিবেলা নবী পাক স্বপ্নে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বলছেন, তুমি আমার হাদিসকে অবহেলা করেছো, তাই তোমার প্রতি আযাব নাযিল হয়েছে। ওই মুহাদ্দিস বলছেন, হুজুর হাদিসটা তো জয়ীফ। নবী বলেন, সনদ জয়ীফ হলে কি হলো, তুমি তো পড়ছো, এটা তো আমার কথা। নবী পাক তাকে হাত ফিরিয়ে দিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। তারিখে বাগদাদে ঘটনা লেখা আছে, একবার বিশুদ্ধ সনদে। এই জন্য জয়ীফ হাদিসকে যারা অবহেলা করে, দুনিয়ার আযাব থেকে বেঁচে গেলে কবরে বাঁচবে না। আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়া ইকতিদাউল সিরাতিল মুস্তাকিমে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা যায়। আহলে হাদিসদের গুরু আব্দুল্লাহ রুকনি ফাতাওয়া আহলে হাদিসে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা উত্তম। আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। এই বিষয়ে সমস্ত মুফতি, আলিম, মুহাদ্দিস, মুদাক্কিক সবাই একমত। ইমাম ইবনে হাজার মক্কি ফাতাওয়া হাদিসের মধ্যে লিখছেন যতক্ষণ পর্যন্ত হাদিস জাল না হবে, জয়ীফ হোক, মুনকার হোক, মুদাল হোক, তার প্রতি আমল করা জায়েজ এবং মুস্তাহাব রয়েছে। এই বিষয়ে সকল মুহাদ্দিস একমত। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ। ইমাম ইবনুল হুমাম ফাতুল কাদিরে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ। ইমাম জালালউদ্দিন সিয়ুতি লা আলিল মাসনুয়াতে লিখছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ। আমার জানা মতে শত শত মুহাদ্দিস লিখেছেন যে সব মুহাদ্দিস একমত জয়ীফ হাদিসে আমল করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এরা মানুষকে বোকা বানিয়ে দিয়ে কি বলে, হ্যাঁ এই হাদিসটা জয়ীফ। আরে বাবা, জয়ীফ হলে তো আমার কাছে আছে, করা যাবে না, তোর কাছে তো জালও নাই। আপনাদের গ্রামের একজন ব্যক্তি আছেন, ধরেন ইমাম সাহেব আছেন, খারাপ মনে করবেন না, ইমাম সাহেবের বাড়ি আছেন, উপরে চালা আছে, ফিটফিট করে পানি পড়ছে, চালা ফাটা আছে, গরিব লোক, ঘর বাড়ি দিতে পারেনি। আপনাদের একজন সমাজের লোক যার পরনে গামছা ছাড়া কিছু নাই, জাঙ্গিয়াটাও নাই, বাড়ি ঘর নাই, মা বাবারও ঠিকানা নাই, কোথায় থেকে উঠে চলে এসেছে, এ রাস্তা দিয়ে যাচ্ছে, ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে ইমাম সাহেবের বাড়ি দেখো ফোটা ফোটা পানি পড়ছে। তো আপনাদের গ্রামে একজন মন্ডল মানুষ যাচ্ছে, ওই লোকটাকে বলছে এই শুনেন শুনেন মন্ডল, এই ইমাম সাহেবের বাড়ি দেখো। তো মন্ডল লোক বলছে, এই নাংটা, আমার ইমাম সাহেবের ভাঙা ফুটা হলেও তো কিছু আছে, তো তো ওটাও নেই, তো উলুঙ্গা দাঁড়িয়ে আছে রাস্তাতে। তো করার পক্ষে নবী পাকের দুর্বল হাদিস হলেও তো আছে, সনদ দুর্বল, হাদিস দুর্বল হয়, আর করা যাবে না এই বেটাদের কাছে জাল হাদিস হলো। আর ফের বলে বিদআতের কোনো দলিল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যারা আল্লাহর আকার আকৃতি মানে তারা জঘন্যতম বিদআতি। দলিল আছে জি, ওরা যে বিদআতি আমাদের কাছে দলিল আছে, কিন্তু আমাদের যেগুলো বিদআত বলে বেটারা কোনদিন দলিল দেয় না। বলে বিদআতের কোনো দলিল হয় না, এর মানে ওর কাছে দলিল নাই, তো দিবে কি করে? কথা বুঝতে পারছেন? যাই হোক বিরাদ ইসলাম, হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম হচ্ছে কানজুল উম্মাল, হাদিসের কিতাব। এই কিতাবে হাদিস এসেছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? আমার দিকে ধ্যান আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন, আমার আপনার নবী মুস্তাফা হযরত উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়াটি আমার নবী পাঠ করলেন। তারপরে মুসনাদে আহমদ, হাদিসের সবচাইতে বড় কিতাব মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের লেখা কিতাব। এই কিতাবে যেই পৃষ্ঠায় হাদিসটা আছে নবী নিজের মেয়ে উম্মে কুলসুমকে মিনহা খলাকনাকুম আয়াতটি পাঠ করে মাটি দিয়েছেন, ওই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখছেন, প্রথম লোক রিবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া তিনি বলেন সুন্নাতে মুস্তাহাব্বা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, যার নাম হচ্ছে ইবনে বাজ, সৌদি আরব মুফতি আজমে সৌদি আরব। এই ইবনে বাজের রেফারেন্স দিয়ে যারা বাংলাতে খুতবা দেওয়াকে জায়েজ মনে করেছে, এই ইবনে বাজ নিজের ফতোয়ার কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান। তাকে প্রশ্ন করা হলো এই আয়াতটি পাঠ করে দাফন করা কি, মাটি দেওয়া কি? তো উত্তরে বলছেন হাদা সুন্নাতুন, সুন্নাত। সুবহানাল্লাহ, ওদের সুবহানাল্লাহ। বড় আব্বা বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও সুন্নাত, এরা বলছে শিরক। তো তোর বাপই তো শিরক হয়ে গেল, তো তুই কোথায় যাবি? ড্রাইভার যদি মুশরিক হয় তাহলে প্যাসেঞ্জার কি হবে? ড্রাইভার যাচ্ছে বাস নিয়ে বহরমপুর, আর পিছনকার লোক ভাবছে আমরা যাব মালদা। তোর মতন বোকা কেউ আছে? তো ওদের সবচাইতে বড় মুফতি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া সুন্নাত, আর ওদের ছাত্ররা বলছে শিরক। তাহলে ওর বাপ মুশরিক হয়ে গেল, তো ব্যাটার কি খবর হবে চিন্তা করেন। এইজন্য আমি আপনাদেরকে বললাম না, আমেরিকা ইসরায়েল থেকে পার্সাল হয়ে আছে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক, যদিও নসিবে হেদায়েত নাই। আলা হযরতকে ফাতাওয়া রিজভিয়াতে একজন জিজ্ঞাসা করছেন, হুজুর ওয়াহাবিদের হেদায়েতের জন্য কি দোয়া করা যাবে? তো আলা হযরত বলছেন দোয়া করা বেকার হবে, তবে করতে পারবে। মানে ওরা তো হেদায়েত পাবে না। নবী বলছেন তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। স্পিড যখন তীর কামান থেকে বেরিয়ে যাবে, যদি পানির ঝর্ণা বয় তার মিডিল দিয়ে তীর যায়, এত স্পিড ওই তীরের গায়ে এক ফোঁটা পানি লাগবে না। এত স্পিড তারা দিন থেকে বেরিয়ে যাবে, তীর ছুটে গেলে যেমন ফিরে আসা অসম্ভব, এদের হেদায়েত পাওয়া অসম্ভব। তবে আল্লাহ যাকে চাই দিতে পারে। আল্লাহ হেদায়েত দান করুন। তারপরে তৃতীয় নম্বরে প্রশ্নতে একটি কথা বলা আছে, মেহমানদের জন্য খাওয়া দাওয়া করা যাবে কিনা। মেহমানদের মেহমান নামাজি করা এটা হচ্ছে ওয়াজিব। আপনার বাড়ি মেহমান আসছে, তার মেহমান নামাজি করা ওয়াজিব, তার অপমান করা হারাম। তো যদি আপনার বাপ মাকে মাটি দিতে এসেছেন, আপনি সোগে আছেন, তবু আপনার পক্ষ থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা এটা হচ্ছে জায়েজ, কোনো সমস্যা নেই। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া প্রথম খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হযরতে তাউস বিশ্ববিখ্যাত তাবী বলছেন, ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতাআমা আনহু তিলকাল আইয়াম। হযরতে তাউস বলছেন, সাহাবীর যুগে আমাদের যুগে কোন ব্যক্তি যদি মারা যেত, সেই ব্যক্তির ইসালে সাহাবের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আমরা 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার সবচেয়ে বড় ফতোয়ার কিতাব ফাতাওয়া মাজমুল ফাতাওয়া, এর 23তম খণ্ডের মধ্যে তাকে প্রশ্ন করা হলো, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে কিনা। তো উত্তরে বলছে, মানুষকে খাওয়া দাওয়া করার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, কালেমার সওয়াব, তাকবীরের সওয়াব, এই সব নেকির কাজ মুর্দার কবরে যায়, মুর্দা খুব উপকৃত হয়। সুবহানাল্লাহ, তো কম সুবহানাল্লাহ। সে কম নিজের বাপের কিতাবটা পড়লে চানাচুর বিক্রি করতে বলা নাকি। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। তারপর আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে, যে কোনো নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বকশানো জায়েজ আছে। তা 4 দিনে হোক 40 দিনে হোক। কিছু লোক বলছে দিন ধার্য করে না জায়েজ হয়ে যায়। তোর বাপের জালসা কেন দিন ধার্য করে হয়? কথা কড়া লাগতে পারে বাবা, কিন্তু কথা হচ্ছে হক। আল হক মুরুন, হক কথা কড়া হয়। বলছে 40 দিনে 4 দিনে করা যাবে না, দিন ধার্য। আপনি যখন দলিল দিবেন কিনা যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করা, দান করা, পানি পান করা, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আবু ওবাইদা, হযরতে সাদ বিন আবাদা উনার মায়ের ইসালে সওয়াবের জন্য পানির কুয়া দান করে দিয়েছেন। লোক পানি পান করবে, সওয়াব আমার মায়ের কবরে যাবে। খেজুরের বাগান দান করে দিলেন, মানুষ খেজুর খাবে, সওয়াব আমার মায়ের কবরে যাবে। তাহলে খেজুর খাওয়ার সওয়াব যাবে, আর ভাত খাওয়ার সওয়াব যাবে না? ও তখন তো খেজুরই চলতো, ভাত তো ছিল না ওখানে। এই জন্য 4 দিন পর, 40 দিন পর, বছর বছর রাসূল পাক বলছেন, মিশকাতের হাদিস, মৃত্যু ব্যক্তি যখন ইন্তিকাল করে, সেই মৃত্যু ব্যক্তি অপেক্ষায় থাকে। যেমন কোন ব্যক্তি সাঁতার না জানলে তাকে যদি পুকুরে পড়ে যায়, হাবুডুবু করে, বাঁচাও বাঁচাও বলে চিল্লায়, তেমনি তারা হাওদাও করতে থাকে যে কেউ আমার জন্য দোয়া করবে। নবী বলছেন খাস করে 4 জন ব্যক্তির অপেক্ষায় থাকে। কয়জন ব্যক্তির? খাস করে 4 জন ব্যক্তির অপেক্ষায় থাকে, বন্ধু, আওলাদ, আত্মীয় স্বজন, পিতা মাতা। কটা হলো? 4টা হলো না? এই 4 শ্রেণীর ব্যক্তিদের দুয়ার অপেক্ষায় মৃত্যু ব্যক্তি থাকে। মিশকাতুল মাসাবির মধ্যে নবী পাক হাদিসে বলেছেন। আর যখন কোন ব্যক্তি পিতা মাতার জন্য দোয়া করে, আত্মীয় স্বজনের দোয়া করে, বন্ধুর জন্য, এলাকাবাসীর যে পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য দান করে, দোয়া করে, তো এইগুলো সওয়াব কেমন ভাবে যায় জানেন?
এমন এমন নেকি আছে মৃত্যু ব্যক্তির কবরে যায়, রাসূল পাক তাকে বলেছেন যে পাহাড় সমতুল্য নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম সহিহ সনদে হাদিস লিখেছেন, তিনি নিজে হাদিসকে সহিহ বলেছেন। মৃত্যু ব্যক্তি দেখবে ইন্তিকালের পর দিনের দিন তাদের সওয়াব মর্যাদা বাড়তি আছে। মরা ব্যক্তি দেখছেন দিন বা দিন আমাদের মর্যাদা বাড়ছে, ফজিলত বাড়ছে। জিজ্ঞাসা করবে আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তো এত আমাদের মর্যাদা কি করে বেড়ে যায়? তো আল্লাহ পাক তাদেরকে বলবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার জন্য দোয়া করে, ইসালে সওয়াব করে, আমি তোমাদের সম্মান বাড়াই দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু লোককে যখন দলিল দিবেন তো বলে 4 দিনে করা যাবে না। কিছু পাগলা লোক বেরিয়েছে বলতেছেন কুরআন হলো জীবিত ব্যক্তির জন্য, মৃত্যু ব্যক্তির জন্য নয়। চিন্তা করছেন, এটা আল্লাহর কুরআন, দুনিয়াতেও চলে, কবরে যাওয়ার পরেও চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি জান না কোন কুরআন মানছো, আল্লাহ পাক জানে। জাহিল মূর্খ এরা সব মুহাদ্দিস একমত। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখছেন মৃত্যু ব্যক্তির কবরে কোরআন তেলাওয়াতের সওয়াব যায়, ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে লেখা আছে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপ মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, 4 দিন পর 40 দিন পর যখন আপনার খুশি, যখন পারবেন পিতামাতার পক্ষ থেকে নিজে যারা জানেন তাদেরকে ডেকে কোরআন পড়া, কলমা শরীফ তেলাওয়াত করা, এগুলো সব জায়েজ। আপনার বাপ মা উপকৃত হবে। যারা এদেরকে নাজায়েজ বলে, শয়তান আরাম করছে, শয়তানের কাজ তারা করছে, এরা শয়তানের খলিফা। কথা বুঝতে পারলেন? এই জন্য বাপ মা যেদিন মারা গেছে সেদিন কিছু লোক বলবে দিন ধার্য করে করা যাবে না, বলেন না ভাই? কথা বলেন। ওর বাপ মায়ের বিয়েটা দিন ধার্য করে হয়েছিল কি হয়নি? জালসাগুলো দিন ধার্য করে হয় কি হয় না? এক। দ্বিতীয় নাম্বার, বাংলা একটা মৌলবি আছে এদিক থেকে, কি নাম, বর্ধমান থেকে, নাম জানেন, ডাবচোর। হ্যাঁ, এই মৌলবি বলছে আরে তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো, ভাড়া করা লোক নিয়ে এসেলাম। আচ্ছা আপনারা জ্ঞানী গুণী লোক বসে আছেন, বাবা কে আছে তলে? পাগল ছেলে, আমার দিকে শুনুন, ঘুমা ঘুমা। বলছে ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? কলকাতার মোল্লা রাজমিস্ত্রিও বক্তব্য দেয়, আর বর্ধমানের পোল্ট্রি মুরগিও বক্তব্য দেয়। এখন আপনারা বলেন তো বাবা, বলছে বাপ মা মারা গেছে, এলাকার লোক যারা কোরআন পড়তে জানে, মহিলারা মহিলাদের ঘরে, পুরুষরা পুরুষদের ঘরে এরা কোরআন তেলাওয়াত করে, তার সওয়াবটা মৃত্যু ব্যক্তিকে বকশে দেবে। যে ভাড়া করা লোক লেসে লাভ কি? ভাড়া করা হুজুর লেসে দোয়া করা লাভ কি? ভাড়া করে করা না যায়। আপনার বাপ মা মরেছে, আপনি দোয়া করেন, আপনি কোরআন পড়েন, ভাড়া করা লোক লেসে কি করবেন? আর ওই মৌলবি যেই স্টেজে ফাতোয়া দিচ্ছে, ও বেটাকে 20,000 টাকা ভাড়া দিয়েই ডেকেছে, না কি বলেন? না ও বিনা পয়সা দিচ্ছে? ও নিজেই ভাড়া করা, ওর মসজিদের ইমাম ভাড়া করা, ওর বাপ মায়ের বিয়ে পড়িয়েছে তো ভাড়া করা মৌলবি 500 টাকা দিয়েছে। তাহলে বিয়েটা যদি হারাম হয় তো মৌলবি কি হবে? বিয়েটা যদি হারাম হয় তো মৌলবি হালা যেতে থাকবে? আল্লাহ হেদায়েত দান করবেন আল্লাহ। এখান থেকে সব বুঝে যাবে। নামাজ, মাদ্রাসা, তাদরাসা সব জায়গাতে ভাড়া করা মৌলবি চলে। আর বাপ মায়ের ইসালে সাওয়াবের জন্য যদি দোয়া করার জন্য ডাকেন তো ভাড়া করা মৌলবি চলবে না। একে বলে যে চেরাগ লেকে হাগনে बैठे উল্লু কাপড়ি মে बैठे। আল্লাহ হেদায়েত দান করবেন আল্লাহুম্মা আমিন। তো আত্মীয় স্বজন মেহমান যে আসে অবশ্যই তাদের জন্য আলাদা একটা জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তারপরে এখানে লিখেছেন চাহরন 40, এটা হয়ে গেল ভাই নাকি? মৃত্যু ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহার মধ্যে লিখছেন, ইবনে তাইমিয়া যখন মারা গেল তার গলাতে একটা কালো রঙের ধাগা ছিল। এই ধাগাটা কেন পড়েছিল? তার মাথাতে অনেক উকুন হতো, এর জন্য কালো ধাগা পড়েছিল। আর এরা বলছে তাবিজ পড়া শিরক। আর ওদের আব্বা যে বড় ইমাম ছিল ইবনে তাইমিয়া, ওর গলাতে কালো ধাগা ছিল। কথা বুঝতে পারছেন? ওই ধাগাটা কত শত দিরহামে তারা বিক্রিও করেছে বরকত হিসেবে। তারপর ইবনে কাসির লিখছেন তাকে যখন গোসল দেওয়া হলো কুলের পাতা দিয়ে আর গরম পানি দিয়ে, তার গোসল করা পানি এবং কুলের পাতা তার ভক্ত বৃন্দরা সবাই চিবিয়ে চিবিয়ে খেলো। তারপরে লিখছেন এক জামাত পুরুষ এসে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করলো। তারা চলে গেল, আরেক জামাত মহিলা এসে তার পাশে কোরআন তেলাওয়াত করলো। তাহলে এরা যে বলে মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু এদের হুজুরের পাশে কিন্তু কোরআন তেলাওয়াত করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো, তোমরা মৃত্যু ব্যক্তির পাশে সূরা বাকারা পাঠ করো। এর জন্য সব চারো মাযহাবের ইমাম একমত,
মুহাদ্দিসিনে কেরাম একমত, মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা জায়েজ এবং মুস্তাহাব সওয়াবের কাজ। মৃত্যু ব্যক্তিরও উপকার হয়, জীবিত ব্যক্তিরও উপকার হয়। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন কি যে মুর্দাকে দাফন করার পর তার কবরের পাশেও কোরআন তেলাওয়াত করা যায়। ইমাম মালিক বলছেন জায়েজ, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন জায়েজ। হযরতে লজলাজ বিশ্ববিখ্যাত তাবী, মাজমুউস যাওয়ায়েদের সহিহ সনদের হাদিস, তিনি বেটাকে বলছেন, বেটা আমি যখন ইন্তিকাল করব আমার কবরের পাশে সূরা বাকারা পাঠ করবে। আমি অনুরূপ বলতে ইবনে আব্দুল্লাহ ইবনে উমরকে শুনেছি, সাহাবী রাসূল নিজের কবরের পাশে কোরআন তেলাওয়াত করার নসিহত করতেন, তাই আমিও তোমাকে নসিহত করছি। সুবহানাল্লাহ এই জন্য সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির পাশে, মৃত্যু ব্যক্তির কবরের পাশে এবং তার লাশের পাশে কোরআন তেলাওয়াত করা এটা নবী পাকের আদেশ, শুধু জায়েজ নাই বরং নেকির কাজ, ইবাদতের কাজ। তারপরে এখানে লিখছেন, অনেকটি প্রশ্ন তো কম সম তো দেয়নি। কুরবানির গোশত কয় ভাগে করতে হবে নাকি? কুরবানির মাংস 3 ভাগে বিভক্ত করা মুস্তাহাব, ভালো। উলামায়ে কেরাম বলেছেন ভালো। এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ নিজের ফ্যামিলি, এক ভাগ গরিব গরবাকে। কেউ যদি টোটালে ভাগ না করে তবুও তার কুরবানি হয়ে যাবে, তবে 3 ভাগে ভাগ করাটা ভালো। কথা বুঝতে পারলে? তারপরে লিখতেছেন মেয়েদের ঈদের নামাজ আছে কিনা। নবী পাক বলছেন, মেয়েরা যদি ঋতুবতী থাকে তবুও তাদেরকে ঈদগাহতে নিয়ে এসো। তো ঋতুবতী মহিলার প্রতি নামাজ ফরজ আছে, তাহলে ঈদগাহতে কেন নবী পাক ডাকলেন? তারা যেন বক্তব্য শুনে দিন শিখতে পারে, এই জন্য নামাজ পড়তে না। এই জন্য মহিলাদের ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া, আল্লাহর নবীর যুগে মহিলারা মসজিদে নামাজ পড়তে যেত। নবী বলছেন মহিলাদেরকে মসজিদে নামাজ পড়তে আসতে বাধা দিও না। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে, হাকিম আর মুস্তাদরাকের মধ্যে, মুসনাদ আহমদে, মাজমুউজ যাওয়ায়েদে টানাটান সহিহ হাদিস, আলবানী পর্যন্ত সহিহ বলেছে, কোন